রাসূলের একজন সাহাবী বলেন, একজন জৈনক ব্যক্তি উনি ওনার প্রতিবেশী সাহাবীকে পড়তে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ প্রতিনিয়ত সব সময় উনি পড়তে থাকতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব সময় পড়তে থাকে এই সাহাবীটা। ওই জৈনক ব্যক্তি বড় পেরেশানিতে পড়ে গেল। কোরআনুল কারীমের মধ্যে এত সূরা থাকতে এই সাহাবীটা কেন কুল হু সূরাটা এত বারবার পড়ে? ফালাম্মা আসবাহা, কিন্তু যখন সকাল হয়ে গেল এই জৈনক ব্যক্তি রাসূলের দরবারে গিয়ে উপস্থিত হলেন, হয়ে রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সে তো সবসময় সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করে, কেন করে? ওগো রাসূল, আপনার এই সাহাবী তো পারতো অন্য একটা সূরা তেলাওয়াত করতে, বারবার সূরাতুল ইখলাস কুল হু সূরাটা সে কেন তেলাওয়াত করে? রাসূল গো, সে চাইলে অন্য সূরা তো কোরআনুল কারীম থেকে পড়তে পারতো, কেন এরকমটা করে? ওগো রাসূল, কেন এরকমটা করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, শোনো শোনো, ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার জান আমার প্রাণ, ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো, নিশ্চয়ই সূরাতুল ইখলাসটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে 1/3 অংশ। কেউ যদি একবার পড়ে 10 পারা সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় উঠিয়ে দেন। সুবহানাল্লাহ, 10 পারা তেলাওয়াতের সওয়াব উঠাইয়া দেন কেউ যদি একবার তেলাওয়াত করে। কতটা মর্যাদাপূর্ণ এই সূরাটা! এই সূরাটাকে কেউ যদি মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, আল্লাহ তাআলা ভালোবেসে তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূল একজন সাহাবী ছিল, প্রিয় সাহাবী, আর রাসূল এই সাহাবীকে ইমাম নিযুক্ত করলেন মসজিদে কুবায়। এই ইমাম সাহেবের একটা ধরন ছিল, যখন উনি নামাজ আদায় করতেন প্রত্যেক রাকাতে উনি কুল হু সূরাটা মিলাতেন আর নামাজ আদায় করতেন। মুসল্লিরা তার প্রতি রেগে গিয়ে একটা সময় বলতেছিল, হযরত আপনি কেন এই সূরা বাদ দিয়ে অন্য সূরাগুলো পড়েন না? কোরআনুল কারীমে তো অনেক সূরা রয়েছে, সূরা বাদ দিয়ে কেন কুল হু সূরা প্রতিনিয়ত পড়েন? ওগো ইমাম সাহেব, এই সূরা বাদ দিয়ে অন্য কোন সূরা দিয়ে আপনি আমাদের জন্য নামাজ পড়ান, আপনি এটা করলে আমরা বড় খুশি হব, এরকমটা করলে বড় খুশি হব। ওই সময় সাহাবী বলতেছিল, ইন্নী উহিব্বুহা, শোনো শোনো, এই কুল হু সূরাটাকে আমি মহব্বত করি, ভালোবাসি। তোমরা যদি চাও আমার পিছে নামাজ পড়তে, আমি নামাজ পড়াবো, না হয় আমাকে ইমাম থেকে বাদ দিয়ে দাও, আমি সূরা ছাড়া কখনো নামাজ আদায় করতে পারবো না। এই কুল হু সূরা ছাড়া আমি কখনোই নামাজ আদায় করতে পারবো না। আমার পিছনে নামাজ পড়তে হলে কুল হু সূরা দিয়েই পড়তে হবে। পড়বে তোমরা? এই সাহাবীটা এত ভদ্র ছিলেন, সভ্য ছিলেন, ন্যায় ছিলেন, যার কারণে সাহাবায়ে কেরাম সকলে চুপ হয়ে গিয়ে বললেন, ইমাম সাহেব, আপনি যেভাবে খুশি সেভাবেই নামাজ পড়ান, আপনার পিছনে আমরা নামাজ পড়ব। এরকম ভাবে তারা নামাজ পড়তেছিল। নামাজ পড়াতে পড়াতে অনেকদিন পর আর রাসূল সফর করে মসজিদে কুবায় উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ঘিরে ধরে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ইমাম দিলেন, এই ইমামটা কুল হু সূরা পড়ে নামাজ আদায় করে। ওগো রাসূল, আপনার ইমাম সাহেবকে ডেকে একটু জিজ্ঞাসা করবেন কি কেন সে এরকমটা করে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামকে ডাকতে পাঠালেন। সাহাবী রাসূলের সামনে এসে যখন দাঁড়িয়ে যায়, রাসূল তাকে প্রশ্ন করে, কেন তুমি প্রত্যেক রাকাতে কুল হু সূরা দিয়ে নামাজ আদায় করো? কারণটা কি? কি জন্য এটা করো? এর পিছনে কারণ কি? তুমি একটু আমাকে জানাও। সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, ওগো রাসূল, কুল হু সূরাটাকে আমি মনে প্রাণে ভালোবাসি। রাসূল গো, কুল হু সূরা ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। সূরাতুল ইখলাসটাকে আমি অনেক বেশি মহব্বত করি, অনেক বেশি ভালোবাসি, এজন্য সূরাতুল ইখলাস দিয়ে আমি প্রত্যেক রাকাতে নামাজ আদায় করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে এই সূরাকে মহব্বত করার কারণে রব তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন ভালোবেসে। সুবহানাল্লাহ, রব কত বড় দয়াবান! এই সূরাটাকে শুধু মহব্বত করে, এটাকে ছাড়তে পারেন না, যার কারণে রব্বে কারীম তাকে ভালোবেসে জান্নাত দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই সূরাটাকে যদি কেউ মহব্বত করতে